গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালি নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার, সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি ঝলমলে রোদ উঠেছে। এতই রোদের তেজ যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর সবাই বলছে বৃষ্টি কবে হবে, বৃষ্টি কবে হবে, কিন্তু বৃষ্টির তো দেখা নেই। যাই হোক, বাদ দাও এইসব কথা। সকাল সকাল উঠে যখন পড়েছি কাজগুলো আগে মিটিয়ে নিই। আর রিয়া সকাল সকাল ইউনিভার্সিটি চলে গেছে, আর এখন বাজে ঘড়িতে 9:30 প্রায়। সকালবেলা ভিডিও শিডিউল করে দিয়েছি, মানে ব্লগটা। এখন বসবো বং রিয়াকশন হবে ভিডিও এডিট করতে। মোটামুটি কাজগুলো হালকা করে নেবো। সকাল সকাল যখন উঠেই পড়েছি, টুকটুক করে কাজগুলো গুছিয়ে নিই। আরও কাজ রয়েছে, ঘরের কাজ রয়েছে, যেগুলো হচ্ছে বিছনা তুলতে হবে সকালবেলা। এখন আমি বিছনা তুলবো, যেহেতু রিয়া ইউনিভার্সিটি চলে গেছে তাড়াতাড়ি করে, তো আমিই তুলে নেবো। তো মোটামুটি এই দিকের কাজ হয়ে গেছে। এক্সপোর্টে বসিয়ে দিলাম ভিডিওটা। যতক্ষণে এক্সপোর্ট হচ্ছে ততক্ষণে আমি টুকটুক করে ঘরের কাজগুলো করে নিই। ঘরের কাজ বলতে এই শুধু বিছনা গুছানোটাই, মানে মশারিটা তুলবো, বিছনা গুছাবো। 10টাও বাজে প্রায়। আর পাপা এখানে ঘুমাচ্ছিল পড়ে। সকালবেলার দিকটাও পুরো ঘুমাই, মানে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলে সকালবেলা প্যালেট আর ঘাস টুকটাক খেয়ে ওই বেলাটা, গরমের বেলা পুরো একদম ঘুমাবেই পড়ে পড়ে। আবার সন্ধ্যেবেলার পর যা কার খাবে। যাই হোক, কথা না বাড়িয়ে এখন টুকটুক করে বিছনাটা আগে ঝমাঝম গুছিয়ে নিই। মশারি গুছাতে আর বিছনা গুছাতে আমার বেশিক্ষণ সময় লাগে না। তোমরা আগেও দেখেছো আমার ব্লগে, আমি তাড়াতাড়ি করে মশারি আর বিছনা গুছিয়ে ফেলি। আর মশারিটা আমি খুবই সুন্দর গুছাই, রিয়ার থেকে একটু ভালোই গুছাই। যাই হোক, মোটামুটি কথা বলতে বলতে বিছনা গুছানো কমপ্লিট। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর পাপা ওই দিক ঘুরে ঘুমাচ্ছিল, এখন এদিক ঘুরে ঘুমাচ্ছে। দেখতেই পাচ্ছ ওই দিকে শুয়েছিল, এখন এই দিকে শুয়ে। আরেকজন শুয়ে রয়েছে এখানে বাইরে দরজার সামনে, দরজা আগলে। ও দরজা আগলেই শুয়ে। যাই হোক, এখন মাকে গিয়ে জিজ্ঞাসা করি এই খাবারটা কত দূর হলো। বললো হয়ে গেছে, একটু দাঁড়া, ডিমের অমলেটটা করছি, করে নিয়ে দিচ্ছি খেতে। তো ততক্ষণে আমি একটুখানি দাঁড়ালাম এখানে। আর গুড়গুড়ি ওখানে শুয়েছিল। তো এদিকে বাবা জল নিয়ে আসছিলো, তো খাবারও মা দিয়ে দিয়েছে। খাবারে ছিল ডাল ভাত আর ডিমের অমলেট। তো ঝমঝম করে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তাই এখন ওষুধ খেতে হবে আমাকে। দিনে 2বার করে এই ওষুধগুলো খেতে হয়। কদিন আগে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি ওষুধগুলো। আবার একটু বুকে ব্যথা করছিল, জানি না কেন, ডাক্তার বললো অ্যাসিডিটির কারণে হচ্ছে। তো যাই হোক, এখন কোনো আর কাজ নেই, তাই একটু শুয়ে থাকবো। মোটামুটি সকালবেলা সব কাজ মিটিয়ে নিয়েছি। বং রিয়াকশন হবে ভিডিও পোস্ট হয়ে গেছে, ব্লগও পোস্ট হয়ে গেছে। জানো তো, আমার একভাবে শুয়ে বসে থাকতে না ভালো লাগে না। যদি কোনো কাজ না থাকে না, নয় আমি বাইরে গিয়ে ঘুরে আসি, রাস্তাতে হেঁটে আসি, আর না হলে বসে বসে গেম খেলি। কিন্তু এই গেম খেলা নিয়ে অনেক সমস্যা আছে। সমস্যা আছে বলতে আমার না, সমস্যা হচ্ছে রিয়া। আমি যখন গেম খেলি রিয়া বলে তোমার কোনো কাজ হয় না। বাট আজকে কাজ করে নিয়ে গেম খেলতে বসেছি, তো কোনো প্রবলেম হওয়ার কথা না। আর এটা একটা ব্যাটেল রয়্যাল গেম। ব্যাটেল রয়্যাল গেম খেলতে আমার একটু ভালো লাগে। আর এটা একটা নতুন গেম খেলা শুরু করেছি আমি। এখন আর পাবজি খেলি না, আগে পাবজি খেলতাম খুব। কল অফ ডিউটিও খেলতাম। কল অফ ডিউটি ওয়ারজোনটা এখনও স্টেবল হয়নি, নাহলে কল অফ ডিউটি ওয়ারজোন মোবাইলটা খেলার ইচ্ছে আছে। যাই হোক, এই গেমটার নাম যদি কেউ জানো তাহলে বলো, না হলে আমি পরে বলে দেবো তোমাদেরকে। আর কজন এই গেমটা খেলো তোমরা, মানে ব্যাটেল রয়্যাল গেম তোমরা কজন খেলো, কে কী গেম খেলো কমেন্টে জানিও। তো এইটাই সাউন্ড নেই গেমটাই, কারণ আমি হেডফোনে গেম খেলছিলাম, তো সাউন্ড পাবা না তোমরা। অনেকক্ষণ গেম খেলার পর আর ভালো লাগছিল না গেমটা খেলতে, কারণ গেমটা এখন অনেকটা টাফ হয়ে গেছে। একদম লাস্ট লিগে রয়েছি, আর সিজনও শেষ হতে চললো। তাই 12:30 জল এসেছিলো, তাই স্নান করতে চলে গেলাম। স্নান টান করে এখন চলে এসেছি। আর একজনকে স্নান করিয়েছি আজকে ধরে। সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে আমাদের বাড়ি পাড়াদার, মানে গুড়গুড়িকে ধরে স্নান করিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ একদম গা পা ভিজা, এখন গা পরিষ্কার করছে। ওকে যত বলছি রোদের থেকে এসে এইদিকে গাছ মানে পরিষ্কার কর, মানে ছাওয়াই বসে ও রোদের মধ্যে, মানে স্নান টান করে রোদের মধ্যে বসে থাকবে। অনেক ডাকলাম, এলো না। আমি এখন যাই বাবা, কাজে বসি। এখন কাজে বসছি। সকালবেলা 3টে ভিডিওর কাজ হয়ে গেছে, একটা ভিডিও পড়ে আছে লাস্ট। এই ভিডিওটার কাজ করলে মোটামুটি আমার কাজ হালকা। আরেকটা ভিডিওরও কাজ হয়ে গেল। এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে ওই ঘরে। রিয়া না থাকলে আমি নর্মালি ওই ঘরে গিয়েই খাই। রিয়া থাকলে খাবার নিয়ে আসে, তাই এই ঘরে বসে খাই। তো এখন যাই, গিয়ে দেখি কি আছে খাবারে। খাবারে আছে ভাত, আলু উচ্ছে ভাজা, ডাল, ডিমের ঝোল। তো ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আবার ওইদিকে গুড়গুড়ি বসে আছে, ম্যামাও করছে, ওদেরকেও খেতে দিতে হবে। ওদেরকে বলতে আর কেউ আসেনি, শুধু গুড়গুড়ি রয়েছে। তো গুড়গুড়ি খাবার নিয়ে আমি চললাম। দেখি গুড়গুড়ি কোথায়, এতক্ষণ তো এখানেই শুয়েছিল, এখন কোথায় চলে গেল দেখি। মেয়েটা, এই যে মেয়েটা শুয়ে আছে বাথরুমে ঠান্ডা পায় একটুখানি, এই গরমের মধ্যে শুয়ে আছে। তবে আজকে স্নান করে দিয়েছি, একটু গাটা ঠান্ডা থাকারই কথা। তো কুসুম দিয়ে ভাত মাখিয়ে দিলেও খাই, তো ওর জন্যই কুসুম দিয়ে ভাত মাখিয়ে দেয়। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর গুড়গুড়িকে খেতে দিয়ে শুয়েই ছিলাম। রিয়াও বাড়ি চলে এসছে। সারাদিন কলেজে কি করলে? সারাদিন আগে কলেজে শুধু ছুটেছি। এই সকালবেলা না খেয়ে দিয়ে ছুটেছি, গেছি। 12টার সময় সেই হলো, 2 ঘন্টা গিয়ে লাইনে দাঁড়ালাম। 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে 12টার সময় হলো, হয়ে গেছে, জিওগ্রাফি পেয়ে গেছি। আর আরো স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। কি স্ক্যাম হলো? সেটা হচ্ছে
জিওগ্রাফি ডিপার্টমেন্টে গিয়ে জমা দিয়েছি। এই বছর অনেকগুলো জিওগ্রাফিতে ফর্ম ফিল আপ হয়েছে কমার্সের, ঠিক আছে। এবার স্যার বলছে তোমাদের কি 11-12 জিওগ্রাফি ছিল? আমরা বলছি না। বলছে তাহলে এত জিওগ্রাফিতে কমার্সের স্টুডেন্ট, মানে কমার্স মানে হচ্ছে ফিনান্স, বেসিক্যালি আমরা ফিনান্স পড়ি, তো সেখানে ফিনান্সের স্টুডেন্ট পড়ছে নাকি মানে জি পেপার হচ্ছে জিওগ্রাফি, কোনো লজিকই নেই, মানে কোথায় ফিনান্স কোথায় হচ্ছে জিওগ্রাফি, মানে ভৌগোলিক জিনিস। সেটাই ওরাও হাসছে, ওরা বুঝতে পারছে না এত স্টুডেন্ট জিওগ্রাফিতে কি করতে এসছে। হ্যাঁ, অবাক হওয়ার মতনই বিষয়, কারণ কমার্সের স্টুডেন্ট এখন যদি আর্টসের সাবজেক্টে, সেটা আর্টসের স্টুডেন্ট আর্টসের সাবজেক্ট নেবে এটা কম, কমার্সের স্টুডেন্ট যদি এখন আর্টসের সাবজেক্ট নিয়ে পড়তে যায় তাহলে তো লোক অবাক হবে। তাও যদি আমি মানে আমার মাতৃভাষা বাংলা নিতাম তাও ঠিক আছে, যে আমি আমার দুপুরে কি খেয়েছো? দুপুরবেলা সকালবেলা তো ডিম 2খানা ডিম অমলেট করে নিয়ে গেছিলাম, কারণ আমি সকালে যে কিছু খেয়ে যাইনি, তো ওটা কিছু খাওনি? ছাতু খাওনি? আজ ছাতু নিয়ে যাইনি। নিয়ে যাওনি? না, ছাতু নেইও অবশ্য, অল্প একটু ছিল, তো যাই ছাতু নিয়ে যাইনি। তো ওটা ওইখানে ফর্ম 12টার সময় কমপ্লিট করে 12:30 একটা দিকে খেলাম ওটা, ডিম দুটো। তারপরে হচ্ছে বিস্কুট নিয়ে গেছিলাম, তারপরে কালকে ওই কিছু গজা ছিল ওগুলো সব নিয়ে গেছিলাম। গজাটা ওই জিভে গজা আমার কপালে আর জোটেনি, সবাই খেয়ে নিয়েছে। আমি সবাইকে বললাম একটা টেস্ট করে দেখ, ভালো খেতে। উমা হুড়ফাড় করে নিল, আমি বললাম ভাই আমার জন্য একটুখানি ডাক, এইটুকুনি রেখে দেওয়ার জন্য। তো যাই হোক ওটা খেতে পারিনি, বিস্কুট খেয়েছি। ঠাকুরের প্রসাদ ছিল, ওটা সবার কপালে ছিল তাই খেয়েছে। তো যাই হোক তারপরে হচ্ছে ওই সব বিকেলবেলা 4টে তো আমাদের রিইউনিয়নের জন্য প্রোগ্রাম চলছে, মানে বলেই দিলাম কি প্রোগ্রাম যাবে। তো ওখানে আমাকে নাচ করতে হবে, ওপেনিং ডান্স হবে, যেখানে আমি নৃত্য প্র্যাকটিস করছিলাম। কি যে নৃত্য করছি ভগবান জানে। বাড়িতে প্র্যাকটিস করবে না? হ্যাঁ করবো, তো করবে যখন তখন দেখাবো। তাহলে দেখাবো, মানে পরের দিন ইউনিভার্সিটিতে গেলেও দেখাবো। আর একটা হচ্ছে আর কি, আর চাউমিন নিয়ে এসেছিল ওই 4টের সময় কিনে ওরা, তো চাউমিন খেয়েছি, রাজীবের জন্য নিয়ে এসেছি, আমি তো খেতে পারি না চাউমিন। হ্যাঁ তোমার জন্য নিয়ে এসেছি, বাইরে করে, মানে আমি এইটুকুনি খেয়েছি আর বাদ বাকি নিয়ে এসেছি রাজীবের। তো এই হচ্ছে সারাদিনের রুটিন। সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেল আমার। সারাদিন আজকে আমি ব্লগ বানাইনি, আমি ছিলাম না ব্লগে, কিন্তু আমার সারাদিনের গল্প আমি বলে দিলাম ছোট্টর মধ্যে। এটাই করেছি সারাদিন আমি বেসিক্যালি। যাই হোক, রিয়ার গল্প তো শুনলাম সারাদিন কি করেছে, আর এখন হচ্ছে আমি বসছি আর একটু কাজে। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে আমি সেই ভিডিওটা এডিট করে রেখেছিলাম, কিন্তু এক্সপোর্ট করতে ভুলে গেছিলাম, তো এক্সপোর্ট করে নিচ্ছি। আর একটা ভিডিও এখন আপলোড করতে হবে, সেটারও কাজ আছে, সেটাও করবো। পুরোটা নিয়ে বললো রিয়া চাউমিন এনেছে আমার জন্য, ও খেয়েছে একটুখানি আর আমার জন্য নিয়ে এসে, তো সেই চাউমিনটা খাবো। কাজ হয়ে গেছে, এবার চাউমিনটা খেয়ে নিই। সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেল, আর সন্ধ্যাবেলায় এখনও দুপুরের লাঞ্চ কমপ্লিট করছে। প্রত্যেক দিনই এখন রিয়ার একই অবস্থা, দুপুরের লাঞ্চ সন্ধ্যেবেলা এসেই করে। যাই হোক তাড়াতাড়ি করে চাউমিনটা খেয়ে নিই ভিডিও রেকর্ডিংয়ে বসতে হবে, বং রিয়াকশান হবে। আর এই ছিল একটা ছোট্ট ব্লগ। এই ছোট্ট ব্লগের মধ্যে সকাল থেকে সন্ধ্যে অবধি পুরোটাই দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না, আর যারা নতুন আসছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, বাই বাই, টাটা।